অনেক সময় হোস্টেলের মতো ব্যস্ত জায়গাতেও অঘটন ঘটে যেতে পারে। সময়টা ছিল 2018 সাল। কলেজের প্রথম বর্ষে পড়ছি। কলেজটি ছিল মহিলা কলেজ, সাথে ওই কলেজের বড় হোস্টেলের বিল্ডিং। আমিও হোস্টেলেই থাকতাম। এক একটা রুমে 6টা করে সিট। প্রতি বৃহস্পতিবারে ওই কলেজের মেয়েরা ক্লাস শেষ করে বাড়ি চলে যেত। শুক্রবারে কলেজ ছুটি, আবার শনিবারে সবাই ফিরে আসতো। আমার বাসা ছিল অনেক দূরে, তাই বিশেষ ছুটি ছাড়া বাসায় যাওয়া হতো না। সেদিনও বিকাল শেষ হতে না হতে 95% মেয়ে বাড়িতে চলে গেছে। ম্যানেজারও বাসায় গেছে, তাই সবাই মিলে ঠিক করা হলো এই দুদিন হোটেল থেকে খাবার এনে খাবে। আমার হাতে টাকা কম ছিল, তাই চাঁদার টাকাটা না দিয়ে বললাম আমি আমার মেজো খালার বাসায় গিয়ে খাবো। যদিও খালার বাসায় যাইনি, ডাল পুরি কিনেছিলাম 2টা আর চিড়ামুড়ি ছিল আমার কাছে। ওই দিয়ে ডিনার শেষ করে কেমিস্ট্রি বইটা নিয়ে বসলাম। দরজা কড়া নাড়ার আওয়াজে খুলে দেখি রিদি আপু দাঁড়িয়ে। উনি প্রস্তাব দিলেন আজ রাতটা তার রুমে যেন থাকি। এত বড় ফ্লোরে আমি ছাড়া আর কেউ নেই। আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। আপু ছিল বিবাহিত এবং হিন্দু। তার পান খাওয়ার অভ্যাস ছিল। তার কাছে গেলে পান মশলার গন্ধ পাওয়া যেত। আমি রুমে গিয়ে আপুর পাশের বেডে বসলাম। আপু পান সাজানো শুরু করলো এবং গল্প জুড়ে দিলেন। তার গল্প বলতে শ্বশুরবাড়ির কাহিনী, স্বামী ও সংসার। খেয়াল করলাম কাঁসার ঘটিতে ডাকনা দিয়ে টেবিলের নিচে রাখা আরেকটা ঘটির গায়ে লাল রঙের একটা চিহ্ন আঁকা, আর আপুর বিছানার কোণে কিছু পাতা দিয়ে বাঁধা, উপরে সিঁদুর রঙের ওই চিহ্নটা আঁকা। কৌতূহল দমাতে না পেরে আপুকে জিজ্ঞেস করলাম, আপু এগুলা কি? উনি বললেন, কোন এক পীরের মুড়ি তুমি, সংসারে শান্তি আনার তদবির। বললাম, পীর? আপনি পীর মুড়িতে বিশ্বাস করেন? আপু বললেন, হ্যাঁ করেন। এর আগেও তার উপকার হয়েছে। তার নাকি বিয়েতে বাধা ছিল, সে বাঁধন কেটে দেওয়ার পরে আপুর বিয়ে হয়। এখন শাশুড়ি আর ননদ নাকি তাকে পছন্দ করে না, তাই আবার যাও পীর বাবার কাছে। একে তো গরমের দিন, তার উপরে আপুর উদ্ভুতের গল্প, বিরক্ত লাগছিল খুব। তাই রাতে একটু দ্রুতই ঘুমাতে গেছিলাম। কখন ঘুমিয়েছি খেয়াল নেই। কারেন্ট চলে যাওয়ায় ঘামে শরীর ভিজে উঠেছে। একরাশ বিরক্ত নিয়ে চোখ মেলে তাকালাম। বাইরের স্ট্রিট লাইট জ্বলছে, এর মানে কারেন্ট যায়নি। হোস্টেলের ফিউজ উড়ে গেছে আবারও। আপুর দিকে তাকালাম, দেখলাম আমার দিকে পিঠ ফিরে ঘুমাচ্ছে। উঠে গিয়ে জানালা খুলে দিলাম। হালকা হালকা বাতাস হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর আমি আবার ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুমটা আবারও ভেঙে গেল। অনুভব করলাম ঘরের ভিতরটা অনেক ঠান্ডা হয়ে আছে। শরীরে কাঁপুনি ওঠার মতো ঠান্ডা। এই গরমে এই হাড় হিম করা ঠান্ডা কি ভেবে পাচ্ছিলাম না। তারপর মনে হলো আমার পিছনে চৌকির উপর ভারী কিছু একটা নড়াচড়া করছে। জিনিসটা যে অনেক ভারী কিছু তা বুঝতে পারছিলাম। আমার পিঠে গরম একটা বাতাস অনুভব করলাম, কিন্তু কি কারণে যেন আমি নড়তে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। অথচ আমি সম্পূর্ণ সজাগ। এভাবে কতক্ষণ সময় পার হলো ঠিক জানা নেই। আমি সর্বশক্তি দিয়ে উঠে বসার চেষ্টা করলাম, পারছি না। দূরের মসজিদ থেকে আজানের শব্দ আসতে শুরু করলো। আমিও আপন মনে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলাম। কিছুক্ষণ পর শরীরটা হালকা মনে হলে উঠে বসলাম। বালিশ আর ব্যাগটা নিয়ে দরজার কাছে গেলাম। আপুর দিকে ফিরে তাকাতে আমি স্থির হয়ে গেলাম। আবছা আবছা আলো স্পষ্ট দেখলাম আপুকে জড়িয়ে ধরে কালো 3 থেকে 4 ফুট লম্বা লোমশ কিছু একটা শুয়ে আছে। দরজা খুলে দৌড় দিয়ে আমি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। তামান্না আপু দর্শন বিভাগের সিনিয়র আপুদের ঘরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের হোস্টেলের পাশের মসজিদেও আজান দিয়ে দিল। আপুদের ঘরে গিয়ে ভয়ে কাঁপতেছিলাম আমি। আমাকে এই অবস্থা দেখে ওনারা জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি সব ঘটনা খুলে বললাম। আপুরা টর্চ লাঠি নিয়ে বললেন, চলো দেখি কি ঘটনা। আমরা আবার সেকেন্ড ফ্লোরে গিয়ে দাঁড়ালাম 305 নাম্বার রুমের সামনে। দেখি রুমে মোমবাতি জ্বলছে, আর রিধি আপু রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে আমরা ওয়াশরুমে দিয়ে গেলাম। ততক্ষণে আলো ফুটতে শুরু করেছে আকাশে। পিছন থেকে ছেলে কণ্ঠে সজল ভাই ডাক দিলে আমরা চমকে উঠলাম। সজল ভাইয়ের সাথে হোস্টেলের খালা, তাদের হাতে স্ক্রুড্রাইভার। বুঝলাম ওনারা সার্কিট বোর্ড চেক করতে এসেছেন। তামান্না আপু বললেন, রিদি তো রাতে খেতে আসেনি। মৌ আপু বললেন, রিদির নাম লিস্টেই নাই। আজকে হাজিরাতে আমরা 8 জন মাত্র উপস্থিত ছিলাম। সজল ভাই তার খোলস দাঁত দিয়ে ছাড়াতে ছাড়াতে বললেন, আজানের আগে আমি নাকি ঘরে মোমবাতি জ্বালিয়েছি, তারপর বালিশ আর কলেজ ব্যাগ নিয়ে নিচতলায় গেছি। সজল ভাই আর খালা নাকি আমাকে অনেকবার ডাক দিয়েছে, আমি নাকি কথা বলি নাই। সজল ভাই খালার ছোট ছেলে, মা ছেলে দুজনেই হোস্টেলের দায়িত্বে ছিলেন। ওনাদের কথাবার্তা আমার মাথার 4 ইঞ্চি উপর দিয়ে যাচ্ছিল। বলে কি এরা? আমি রুম 304-এ আর আমি গিয়ে ঘুমিয়েছি 305-এ। কত গল্প করলাম রিদি আপুর সাথে। তারপর আমি ঘরে ঢুকে দেখি রিদি আপুর ডেস্ক আর বিছানা খালি। সেই ঘটিবাটি কিছুই নাই। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। আর ভাবতে লাগলাম, কি হলো এটা আমার সাথে? যেন অন্য কোনো জগতে ছিলাম এই কয়েক ঘন্টা। এজন্যই বলি, ফাঁকা হোস্টেল অনেক কিছু আমাদের জীবনে ঘটিয়ে দিই।